পৃথিবী সত্যি অসাধারণ এবং রহস্যময়। আমাদের চারপাশে অনেক অদ্ভুত আর বিস্ময়কর প্রাণী আছে, যাদের সম্পর্কে আমরা হয়তো খুব বেশি জানি না। এই প্রাণীদের কিছু এত অদ্ভুত যে প্রথম দেখায় বিশ্বাস করতেও কষ্ট হয়। আজ আমরা জানব পৃথিবীর এমন কিছু প্রাণীর কথা, যারা তাদের অদ্ভুত আকার, গঠন আর আচরণ দিয়ে আমাদের অবাক করে। চলুন শুরু করি আমাদের এই অদ্ভুত প্রাণী জগতে এক রোমাঞ্চকর ভ্রমণ। নাম্বার 1, অ্যাক্সলটল। আপনি কি কখনো এমন প্রাণীর কথা শুনেছেন যে তার নিজের হারানো অঙ্গগুলো আবার নতুন করে গজিয়ে তুলতে পারে? এই বিস্ময়কর ক্ষমতাটি অ্যাক্সলটলের। এটি একটি সামুদ্রিক প্রাণী, যার বাস মেক্সিকোর জলাভূমিতে। অ্যাক্সলটল দেখতেও খুব মজার, দেখতে অনেকটা ছোট ড্রাগনের মতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এরা তাদের পা, লেজ, এমনকি হৃদয়যন্ত্র বা মস্তিষ্কের মতো অঙ্গ পুনরায় তৈরি করতে পারে। এই অদ্ভুত প্রাণীটি অনেকের পছন্দের পোষা প্রাণী হিসাবেও রয়েছে। অ্যাক্সলটলের এই অদ্ভুত ক্ষমতার রহস্য এখনও বিজ্ঞানীদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়। নাম্বার 2, নারহোয়েল। নারহোয়েলকে বলা হয় সমুদ্রের ইউনিকর্ন। আপনি কি জানেন কেন? এদের মাথার সামনে একটি লম্বা শিংয়ের মতো দাঁত থাকে, যেটি দেখতে একেবারে গল্পের ইউনিকর্নের শিংয়ের মতো। আসলে এটি একটি বিশেষ দাঁত, যা 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। নারহোয়েলরা আর্কটিকের ঠান্ডা সমুদ্রে বাস করে এবং বরফের নিচে শিকার করে। এই শিংটি শুধুমাত্র আকর্ষণীয় নয়, এর মাধ্যমে নারহোয়েলরা নিজেদের মধ্যেও যোগাযোগ করে। কিন্তু এই শিংয়ের প্রকৃতি কাজ এখনও পুরোপুরি রহস্যময়। কিছু গবেষক মনে করেন এটি শিকার ধরতে এবং সমুদ্রের পানির তাপমাত্রা বা অন্যান্য বৈশিষ্ট্য বুঝতে ব্যবহার করা হয়। নাম্বার 3, ডিপ সি অ্যাঙ্গলার ফিশ। গভীর সমুদ্রের রহস্যময় আর ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম হল অ্যাঙ্গলার ফিশ। এদের মুখের সামনে একটি ছোট্ট আলো ঝুলে থাকে, যা অন্ধকার সমুদ্রে শিকারীদের আকৃষ্ট করার জন্য ব্যবহার করে। আপনি কি ভাবতে পারেন অন্ধকার সমুদ্রে এই প্রাণীটি যেন নিজের শরীরে একটি লাইট বাল্ব বহন করে? অ্যাঙ্গুলার ফিশ খুবই অদ্ভুত দেখতে। এর বড় মুখ আর ধারালো দাঁতগুলো দেখে শিকারীরা সহজেই ভয় পেয়ে যায়। এই প্রাণীটির অন্যতম মজার ব্যাপার হলো এর স্ত্রী মাছগুলো অনেক বড় আর ভয়ঙ্কর হয়, আর পুরুষ মাছ অনেক ছোট হয় এবং তারা জীবনের বেশিরভাগ সময় স্ত্রীর মাছের সাথে লেগে থাকে। এই প্রাণীটি গভীর সমুদ্রে অন্ধকার জগতে বেঁচে থাকার জন্য দারুণভাবে অভিযোজিত। নাম্বার 4, প্লাটিপাস। প্লাটিপাস প্রকৃতির এক অসাধারণ উদাহরণ। আপনি কি জানেন এটি এমন একটি স্তন্যপায়ী প্রাণী যা ডিম পাড়ে? পৃথিবীতে খুব কম স্তন্যপায়ী প্রাণী আছে যারা ডিম পাড়ে। প্লাটিপাসের শরীরে অনেক মজার বৈশিষ্ট্য আছে। এর হাঁসের মতো চওড়া ঠোঁট, উভয়চর পা আর বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য দুধের গ্রন্থি। অদ্ভুত ব্যাপার হলো প্রথম যখন এই প্রাণীটির সন্ধান মেলে তখন বিজ্ঞানীরা এটাকে ভুয়া মনে করেছিলেন। তারা ভাবতেন এটি বিভিন্ন প্রাণীর অংশ জুড়ে তৈরি করা হয়েছে। তবে এটি প্রকৃতির এক বিশুদ্ধ সৃষ্টি এবং প্লাটিপাস এখনও বিজ্ঞানীদের অবাক করে চলেছে। নাম্বার 5, মাটারট। মাটারট কচ্ছপকে দেখলে প্রথমে মনে হতে পারে এটি কোনো প্রাচীন ডাইনোসর। এর মাথার আকৃতি আর শরীরের গড়ন খুবই অদ্ভুত। এটি সাধারণ কচ্ছপদের মতো দ্রুত চলতে পারে না, তবে মাটারট তার শিকার ধরতে বিশেষ পদ্ধতি ব্যবহার করে। এটি কাদামাটির পানিতে চুপচাপ লুকিয়ে থাকে, যেন একদম স্থির। এর শরীরের গড়ন এমনভাবে তৈরি যে এটি সহজেই আশেপাশের পরিবেশের সাথে মিশে যায়। যখন শিকারটি তার কাছাকাছি আসে তখন এটি হঠাৎ করে মুখ খুলে শিকারটিকে গ্রাস করে। এভাবে ধীরে ধীরে শিকার ধরা মাটারটের বিশেষত্ব। নাম্বার 6, ওয়াকাপি। ওয়াকাপি হলো একটি এমন প্রাণী যাকে প্রথম দেখলে মনে হবে এটি হয়তো জেব্রা আর জিরাফের মিশ্রণ। এর শরীর অনেকটা ঘোড়ার মতো, কিন্তু পিছনের পা জেব্রার মতো ডোরা কাটা। তবে অবাক করা ব্যাপার হলো ওয়াকাপি আসলে জিরাফের আত্মীয়। এটি কঙ্গোর গভীর জঙ্গলে বাস করে এবং খুবই লাজুক প্রকৃতির। ওয়াকাপি সাধারণত গাছে পাতাপল্লব খেয়ে বেঁচে থাকে।
যদিও এটি দেখতে অদ্ভুত, তবে প্রকৃতিতে এর গুরুত্ব অনেক। অকাপি প্রকৃতির জটিল খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে। নাম্বার 7, গ্লাস ফ্রগ। গ্লাস ফ্রগকে দেখে মনে হবে এটি যেন কোনো কাঁচের তৈরি ব্যাঙ। এর শরীর এতটাই স্বচ্ছ যে আপনি এর ভিতরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবেন। এই ব্যাঙগুলো সাধারণত দক্ষিণ ও মধ্য আমেরিকার বৃষ্টি অরণ্যে থাকে। গ্লাস ফ্রগের এই স্বচ্ছতা তার অন্যতম প্রতিরক্ষা পদ্ধতি। এর স্বচ্ছ দেহ শিকারীদের বিভ্রান্ত করে। এমন অদ্ভুত ব্যাঙ খুব কমই দেখা যায় এবং এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে মজার মনে হয়েছে কমেন্টে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ এমন আরও অদ্ভুত আর বিস্ময়কর প্রাণীর গল্প নিয়ে আমরা আবারও আসব।